10 লক্ষ টাকার স্যুট বুট পরে 1.5 লক্ষ টাকার বুক পকেটে পেন থাকে নরেন্দ্র মোদীর। মমতা দিকে দেখেছো কোনোদিন এত বিলাসিতা, এত ঔদ্ধত্য? মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধারাটা এখনো সোজা আছে, ঝুঁকেগা নেই। রান্না বান্না করতে হবে। দেখো শোনো, ভাষণ দিয়ে শুধু হবে না, মনের কথাটাও তো বুঝতে হবে, তাই না? মায়েদের মনের কথা না বুঝলে হবে? আমাদের এক প্রধানমন্ত্রী আছে যে মন কি বাত করে, জানো তো? মিত্র মিত্র বলে বলে খালি মনের কথা উনি বলেন, কিন্তু অন্য লোকের মনের কথা বোঝেন না বা শোনারও চেষ্টা করেন না। উনি নিজেকে প্রধান সেবক বলেন, কিন্তু আমার মনে হয় যে ওনার নিজেকে রাজা মনে হয়, এই গোটা ভারতবর্ষের রাজা মনে হয়, শাহিনশাহ মনে হয় ওনার। এবং সেই জন্য ওনার চলন বলন, ওনার কথাবার্তা, ওনার কাজকর্ম সব কিছুতে এটা রাজকীয়তা রয়েছে। এবং সেখানে গরিব মানুষের কোনো স্থান নেই, সেখানে দুঃখী মানুষের কোনো স্থান নেই। সেখানে 100 দিনের কাজের টাকা যারা পায়নি, আমার গরিব ভাই বোন মজদুর যারা খেটে খাওয়া টাকা, 2021-22, 22-23, 23-24 অর্থবর্ষ 1 পয়সা মমতা দিকে দেয়নি। দেখো মা, আমি অত ভাষণ দিতে পারবো না, আমি সোজা কথা 3 বছরে যতটুকু বুঝেছি আমি তোমাদের সঙ্গে একটুখানি খোলসা করে বলছি, বাকিটা তোমাদের হাতে। তার কারণ হচ্ছে গণতন্ত্রে গণদেবতা শেষ কথা বলে। আজকে যারা আমাদের প্রধানমন্ত্রীকে লক্ষ লক্ষ ভোট দিয়ে ওই মসনদে বসাতে পেরেছে, অর্থাৎ তোমরা, একমাত্র তোমাদেরই ক্ষমতা আছে যে তার ঔদ্ধত্য, তার এই যে বাংলাকে বঞ্চিত রাখার মানসিকতা, এই যে সৎ মায়ের মতো একটা ব্যবহার, এইটা থেকে যদি তোমাদেরকে ওনাকে বার করতে হয়, তাহলে ওনাকে টেনে হিচড়ে নামাতে হলে তোমরাই পারবে। যে বসাতে পারে সেই নামাতে পারে, যে বসাবে সেই নামাবে। এই ক্ষমতা আমাদেরই আছে, ভোটের ক্ষমতা। ভোটের ক্ষমতা তোমরা। অনেকে বলে যে ভোটের আগে সব আসে নেতারা। তৃণমূল কংগ্রেস 365 দিন তোমাদের পাশে থাকে। রাজু নস্করের বউ এখানে বসে আছেন, স্ত্রী। আমি গেছিলাম, আমাকে মমতা দিয়ে অভিষেক দা পাঠিয়েছিলেন যখন এরকম মর্মান্তিক একটা ঘটনা ঘটেছিল, সেই থেকে নিয়ে এখন অবধি। সেদিনও ওনাদের পাশে আমরা থাকার চেষ্টা করেছি। সবাই সব কিছু করে উঠতে পারে না মা, কিন্তু চেষ্টাটা আসল। আজকেও দিদি আমাদের সঙ্গে এখানে রয়েছেন, অন্যান্য সব পরিবারের লোকেরা রয়েছেন, দাদারা রয়েছেন, ভাইরা রয়েছেন। আপনাদের সকলকে আমাদের অনেক প্রণাম। আপনাদের সহযোগিতা আমাদের কাছে একান্ত কাম্য। আমরা প্রত্যেকে একটা লড়াই করছি মা। আজকের লোকসভার নির্বাচন কিন্তু রুটি কাপড়া মাকান বিজলি সড়ক পানি এইসবের নির্বাচন নয়, যে আমার বাড়ির সামনের রাস্তাটা তৈরি হলো কিনা, আমার এখানে ড্রেনটা পরিষ্কার হলো কিনা। লোকসভার নির্বাচন সেই নির্বাচন নয় মা, এটা বুঝতে হবে আমাদেরকে। সেটা গ্রাম পঞ্চায়েতের নির্বাচন, সেটা কর্পোরেশনের নির্বাচন, সেটা বিধায়কের নির্বাচন, তাই তো? কিন্তু আমরা লোকসভা নির্বাচন করছি। লোকসভা নির্বাচন কি? জাতীয় নির্বাচন, যেখানে আমাদেরকে জাতীয়ভাবে যারা পিছিয়ে দিচ্ছে, যারা আমাদেরকে বঞ্চিত রাখছে, অর্থাৎ কেন্দ্রীয় সরকার, নরেন্দ্র মোদীর সরকার, যারা ধর্মের নাম করে শুধু বিভাজন ঘটাচ্ছে, হিন্দুর সঙ্গে মুসলমানের, ব্রাহ্মণের সঙ্গে কায়স্থর, আদিবাসীর সঙ্গে দলিত, পুরুষের সঙ্গে মহিলা, বাচ্চাদের সঙ্গে বড়, ওরা শুধু বিভাজন বোঝে, ওরা আর কিছু বোঝে না। ব্রিটিশরা যখন এসেছিল মা, ওরা তখন একটা পলিসি বার করেছিল। পলিসিটাকে বলতো ডিভাইড অ্যান্ড রুল, অর্থাৎ আগে ভাগ করো তারপর শাসন করো। এরা যদি একসাথে থাকে তাহলে এদের ওপর তো ছড়ি ঘোরানো যাবে না, তাই আগে নিজেদের মধ্যে যুদ্ধ লাগিয়ে দাও। যুদ্ধ লেগে গেলে এরা ভাগ হয়ে যাবে, ভাগ হয়ে গেলে ছোট হয়ে যাবে, ছোট হয়ে গেলে তখন শাসন করতে সুবিধা হবে। আজকে বিজেপি এটাই করছে। আজকে আমাদের প্রাণের পশ্চিমবঙ্গ মা, এই পশ্চিমবঙ্গ আমাদের হৃদয়ের টুকরো, আর বিজেপির কাছে এটা পাখির চোখ, এটা চ্যালেঞ্জ যে জিততেই হবে, যেন তেন প্রকারেণ জিততেই হবে। আরে আমরা মানুষের মন জেতার দিকে মনোযোগ দিই বলে ভোটে জিতি, আর তোমরা ভোট জেতার দিকে মনোযোগ দাও বলে মানুষের মন পাও না। তফাৎ ছিল, তফাৎ আছে, তফাৎ থাকবে। মমতা বন্দ্যোপাধ্যায় 365 দিন মানুষের জন্য কাজ করছে। নিজের কি আছে ওনার বলো তো আমাকে? নরেন্দ্র মোদী 8,000 কোটি টাকার এরোপ্লেনে ঘুরে বেড়ায়, 20,000 কোটি টাকার নতুন পার্লামেন্ট বানিয়েছে সেন্ট্রাল ভিস্তা, 10 লক্ষ টাকার স্যুট বুট পরে 1.5 লক্ষ টাকার বুক পকেটে পেন থাকে নরেন্দ্র মোদীর। মমতা দিকে দেখেছো কোনোদিন এত বিলাসিতা, এত ঔদ্ধত্য? একটা সাদা শাড়ি, একটা হাওয়াই চটি পরে বছরকে বছর কাজ করে যাচ্ছে। চাইলে বাড়িতে বসে যেতে পারতো, অনেকে বসে গেছে বাড়িতে, ওয়াশিং মেশিনে ঢুকে গেছে অনেকে। কি লাগে সেটিং করতে, মিটিং করতে, ফিক্স করতে, বেটিং করতে কি লাগে? মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধারাটা এখনো সোজা আছে। চোখে চোখ রেখে লড়াই করবেন, মাথা উঁচু করে লড়াই করবেন, বাংলার মানুষের অধিকারের জন্য লড়াই করবেন। তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। ঝুঁকেগা নেই, মাথা নিচু হবে না।
ये सर कटेगा लेकिन झुकेगा नहीं, नाम है तृणमूल कांग्रेस, रुकेगा नहीं, থামবো না। আমি সত্যি বলছি মা, আমাকে শওকত দা খুব সুন্দর করে বললেন, সত্যি আমি কখনো ঝাড়খণ্ডের বর্ডার, কখনো বাংলাদেশের বর্ডার, আমাকে যখন যেখানে মমতাদি পাঠিয়েছে আমি গেছি। 3 বছর ধরে আমি সংগঠন করেছি, আমি নিজে অভিনেত্রী মানুষ, 3 বছরে 3টে সিনেমা করেছি, 350-র ওপর সাংগঠনিক মিটিং করেছি, এমন কোনো জেলা বাকি নেই যেখানে পা দিইনি। কেন করেছি বলো তো, কিসের জন্য? টিকিট পাবো বলে না, আমি চাইনি টিকিট, 2021-এর বিধানসভাতেও চাইনি, যুব সভানেত্রী করতে হবে সেটাও বলিনি, শুধু মমতাদির অক্লান্ত পরিশ্রম, যে কি করে একজন মহিলা 24 ঘন্টা এটা করে যেতে পারে, তার পাশে যদি আমরা না থাকি, মহিলা হয়ে আমরা যদি না দাঁড়াই, তাহলে কারা দাঁড়াবে? আজকে অভিষেক দা কিরকম ভাবে কলুষিত করার চেষ্টা হচ্ছে। অভিষেক দা ছোট 3 বাচ্চাটাকে ছাড়েনি, তাকে অব্দি টেনে এনেছে, পারলে তাকে গিয়ে ইডি সিবিআই জেরা করে। লড়ে যাচ্ছে তো দাদা, কিসের জন্য লড়ছে? হাজার হাজার তৃণমূল কর্মী সমর্থকদের জন্য, যে না আমরা বসে গেলে ওরা বসে যাবে। আমরা কি ভয় পাই নাকি আপনাদেরকে? আমরা জানি না দুর্নীতি হচ্ছে না? ইলেকটোরাল বন্ড বলে একটা জিনিস হয়, অর্থাৎ ইলেকশনের নাম করে টাকা নেওয়া হয় ব্যবসায়ীদের কাছ থেকে। বিজেপি কত টাকা তুলেছে জানেন ইলেকশনের নাম করে? 2019 থেকে 6000 কোটি টাকা। লিখতে পারবো না আমি, জানি না 6000 কোটি টাকায় কতগুলো শূন্য বসে, এত টাকা তুলেছে। পেট্রোল ডিজেলের দাম বাড়িয়েছে, রান্নার গ্যাস কত ছিল মা? 1000 টাকা করে ছেড়েছে। আর এখন ইলেকশনের আগে ভাওতা 200 টাকা কমিয়ে দিচ্ছি, 150 টাকা কমিয়ে নিচ্ছি। তুমি মানুষের জামা কাপড় খুলে নিচ্ছ আর তারপর তাকে গামছা পরতে দিচ্ছ। হ্যাঁ, জামা কাপড় খুলে নিয়ে গামছা দিচ্ছ যে ঢেকে নাও, নরেন্দ্র মোদী দিচ্ছে গামছা। নারী শক্তি নিয়ে কথা বলছে এরা, বাংলার মানুষকে বিজেপি বোঝাবে নারী শক্তি কাকে বলে। আজকে বাংলার মা বোনেরা মাথা উঁচু করে বাঁচে, তাদেরকে স্বনির্ভর করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় তাদের হাতে অর্থ অব্দি পৌঁছে দিয়েছে, এবং সেই অর্থনীতিকে চাঙ্গা করে। আজকে আমার মা যখন 1000 টাকা হাতে পায়, সে গিয়ে যখন দোকানে একটা জিনিস কেনে, সেই দোকানদারেরও লাভ হয়, যে ডিস্ট্রিবিউটার তার লাভ হয়, যে ম্যানুফ্যাকচারার তার লাভ হয়। এটাকে অর্থনীতিকে ঘোরানো বলে, অর্থনীতিকে ফলপ্রসূ করা বলে। কি বলেনি বিজেপি আমাদের ব্যাপারে? পশ্চিমবঙ্গে নাকি নারী সুরক্ষা নেই, নারীদের নাকি কোনো সম্মান নেই। আরে বিজেপি তোমরা আমাদের বলবে? তোমাদের উত্তরপ্রদেশে ডবল ইঞ্জিন সরকারে কি হয়? মেয়েদেরকে রেপ করে গলার নলি কেটে নর্দমাতে ফেলে রাখে। তোমাদের মুখ্যমন্ত্রী একটা কথা বলে না, হাতরাস হয়, উন্নাও হয়। মণিপুরে আদিবাসী মহিলাদেরকে নগ্ন করে রাস্তা দিয়ে প্যারেড করানো হয়েছে, সেটার ভিডিও করা হয়েছে। প্রধানমন্ত্রী কতক্ষণ কথা বলেছে জানো মা? 36 সেকেন্ড। তুমি দেশের প্রধানমন্ত্রী, মণিপুরে তোমার ডবল ইঞ্জিন সরকার, তোমার মুখ্যমন্ত্রী, তুমি 36 সেকেন্ড বার করেছো এরকম একটা বিষয় নিয়ে কথা বলার জন্য? আমাদের তোমরা শেখাবে? আমরা ট্রাকের পেছনে লিখি না বেটি পড়াও বেটি বাঁচাও। ममता दीदी बेटी को पढ़ाती है, कैसे पढ़ाती है? कन्याश्री देके पढ़ाती है, सबुज साथी साइकिल देके पढ़ाती है। ममता दीदी बेटी को बचाती है, रूपोश्री देके बचाती है, कन्याश्री देके बचाती है, लक्ष्मीर भंडार देके बचाती है। हम आपकी तरह भाषण नहीं मारते हैं प्रधानमंत्री जी। মাঝে মাঝে একটু হিন্দিতে বলি, যদি বিজেপির কেউ শোনে ওরা যাতে একটু বুঝতে পারে, বুঝলে? তাই আমাদেরকে এসে জ্ঞান দেবেন না। আমাদের মুখ্যমন্ত্রী ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী, অনেক দম লাগে সেটা হতে। গোটা ভারতবর্ষে কোনো মুখ্যমন্ত্রী নেই যে মহিলা, শুধুমাত্র মমতা দি, যাকে আপনারা তৈরি করেছেন। নিজেদের জন্য জোরে হাততালি দিন যে আমরা তৈরি করেছি মমতা দিদিকে, এগিয়ে দিয়েছি, তৃতীয়বারের মুখ্যমন্ত্রী। বড় বড় কথা। পশ্চিমবঙ্গের মাটি মা দুর্গার মাটি, মা কালীর মাটি। আমরা বলি সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয় গুণময়ী নারায়ণী নমস্তুতে। অর্থাৎ সৃষ্টি স্থিতি বিনাশ সব তো মা বোনেদের হাতে। সেই জন্য বস একটু মায়েদের সাথে, বুঝতে পারছো তো? আমাকে ছেলেরা বলে দিদি আপনি আমাদের দিকে তাকানি না। না ভাই, তোমরা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, তোমরা তো আসল। তোমরা যদি সাপোর্ট না করো, আজকে জানো তোমরা উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ বিজেপি শাসিত রাজ্যে পুরুষ মানুষরা মনে করে যে মেয়েদের কাজ হচ্ছে শুধু রান্নাঘরে বসে রান্না করা আর বাচ্চা পয়দা করা। কিন্তু বাংলার ছেলেরা এরমভাবে ভাবে না, আমাদেরকে এগিয়ে দেয়। আমার বাবা যদি আমাকে না এগিয়ে দিত, আমার কাকা যদি আমাকে না এগিয়ে দিত, আমার দাদা যদি আমায় না এগিয়ে দিত, সায়নী ঘোষ আজকে এই মঞ্চে দাঁড়িয়ে বড় বড় ভাষণ দিতে পারতো না। গোটা ভারতবর্ষে মেয়েদেরকে বাবারা কি বলে? বলে বেটি, বলে বেটা,
বলে বাচ্চা। আর পশ্চিমবঙ্গ একমাত্র জায়গা যেখানে বাবারা মেয়েদেরকে বলে মা। আমার মা এখানে আয় তো, আমার মাটা কোথায় রে, বলে কি না মা? তাহলে পশ্চিমবঙ্গে এসে আমাদেরকে তোমরা বড় বড় ডায়লগ দিয়ে যাবে।